আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বন্ধুরা আবার হাজির হয়েছি আমরা সেই টমেটোর যে বাম্পার ফলন, সেই বাম্পার ফলন দেখানোর জন্য। আমাদের বকুল ভাই লেগেই আছেন আমার টমেটো খেতে। বকুল ভাই, এই বছর তো টমেটো খেতে মানে রোগ হয়েছে না বললেই চলে, তাই না? না, এবার ঠিকমতো আমি ওষুধ দেখেছি কম এবং কুয়াশা কম, এরপরে প্রতিনিয়তই আপনি পরিচর্যা করে গেছেন আর ঔষধও দিচ্ছেন, ঠিক না? আগাম টমেটো একটু আগাম কি জাতিটা? এটা হলো 1217 হাইব্রিড না? ওই যে টমেটো আপনি পারতেছেন এখান থেকে, না? এই কি আজকে বাজারে নেবেন না? আজকে বাজারে নেওয়ার অনেক টমেটো না? প্রতিদিন কত মন করে নিতে পারেন? প্রতিদিন আমি 5-6 মন করে 5-6 মন করে নিতেছেন না? আসলে টমেটো দেখতে অনেক সুন্দর হয়েছে। বাজারে এখন দাম কত? এখন দাম কমে আছে, আমি এখন 1000 টাকা মন বিক্রি করতেছি। বন্ধুরা, আসলে এই টমেটো চাষ নিয়ে পূর্বেও আপনাদের সাথে অনেকবার কথা বলেছি, হ্যাঁ, চাষ পদ্ধতি নিয়ে। আসলে টমেটো আমাদের এই মৌসুমের সবচেয়ে ভালো একটি সবজি এবং একটা টমেটোর পুষ্টিগুণ অনেক বেশি। কথায় শোনা যায় যে একটি টমেটো তিনটি আপেলের চেয়েও অনেক ভালো পুষ্টি রাখে। এবং টমেটো কাঁচা, পাকা, সালাদ, তরকারি সবভাবেই আমরা খেয়ে থাকি। আমরা যদি দেখাই আসলে প্রচুর, এখনো প্রতি গাছ থেকে কতটুকু পরিমাণ টমেটো আপনি পারছেন মনে হয়? প্রতি গাছ থেকে আমি 10 কেজি মতো টোটাল, মানে প্রতি গাছ থেকে। আরো তো মনে হইতেছে যে আরো কাঁচা ও আস্তে আস্তে বিক্রি করতেছে, তাই এখনো মনে হয় যে আরো 4-5 কেজি করে পারা যাবে এক একটা গাছ থেকে, তাই না? প্রচুর আছে, প্রচুর টমেটো। যাই হোক বন্ধুরা, আসলে এই টমেটোর বাম্পার ফলন, আসলে যখন আমাদের কৃষকরা একটা ফসল অনেক কষ্ট করে ফলায়, যখন এই ফসলটা তুলতে পারে ভালো মতো কোনো সমস্যা ছাড়া, তখন আসলে কৃষকের পরিশ্রম করার যে আগ্রহ সেটা আরও বেড়ে যায়, তাই না? এখন তো খুব আনন্দ লাগে, তাই না? এখন কষ্ট সার্থক হইল। যাই হোক বন্ধুরা, আসলে এই টমেটোর যে বাম্পার ফলন এবং উৎপাদন, আসলে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন কোনো উৎপাদন নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।